নবীর বহু সাহাবী ছিল, ওই সাহাবীর ভিতরে হযরতে আবু বকর বড় একজন ধনী মানুষ ছিলেন। মহিলাদের ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বড় ধনী মানুষ ছিলেন। আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে, ওই যুদ্ধে বহু টাকার প্রয়োজন, তোমরা কে কে পারবা তবুকের যুদ্ধে সহযোগিতা করবা? আল্লাহর নবীর সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হইল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী বললেন, হুজুর, আমার যত সম্পদ, এই সম্পদের অর্ধেক আমি আল্লাহর হস্তে তবুকের যুদ্ধে দান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন, নবীজি, আমার মা দুনিয়াতে নাই, মায়ের জন্য আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, ফানি, মরুভূমিতে ফানির দরকার ছিল, তখন বিশাল বড় একটা কূপ তৈরি করলো। ওই সাদ রাদিয়াল্লাহু আনহুর খরচে কূপ তৈরি করিয়া ওই কূপ আল্লাহর হস্তে মানুষের ওয়াকফ করিয়া দিল। মানুষ কূপের মধ্য থেকে পানি নিয়ে খায় আর উপকৃত হয়ে যায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীর সাহাবী হযরতে আবু বকর নবীর কাছে আসিয়া বলল, নবী, আমার যত সম্পদ ছিল সব আমি দান করিয়া দিলাম তবুকের যুদ্ধের জন্য। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি ঘরে কি রাখিয়া আসলাম? বললেন, আল্লাহ এবং তার রসুলকে আমি ঘরে রাখিয়া আসলাম। আল্লাহ হযরত আবু বকরকে সালাম পৌঁছে দিল। আবু বকর কি আল্লাহ রসুলকে ঘরে রাখিয়া সন্তুষ্ট? আল্লাহ হযরত আবু বকরকে সালাম পৌঁছাইলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘরে রাখিয়া আসলেন। ওই আবু বকর সব সম্পদ যদি তবুকের যুদ্ধে দান করিয়া দিতে পারে, আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন রাখলাম, এই মাদ্রাসাটা আপনাদের এলাকার, এই মাদ্রাসার কিছু জানালা লাগবে। মাদ্রাসার বড় একটা দেয়াল টানা আছে, ওই দেয়ালটা 3টা খাম্বার উপর অবস্থিত, সেখানে একটা বেড়া দেওয়া লাগবে ইট দিয়া, 3000 ইট লাগবে। নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মক্কার ভিতরে সবচেয়ে ধনী, ওই নবীর স্ত্রী সব কিছু নবীর জন্য আল্লাহর হস্তে দান করিয়া দিও। নবীর স্ত্রী নবীর কাছে 3টা আবেদন করলেন। 1 নম্বর আবেদন হলো, ও নবী, আমি যদি ইন্তেকাল হই, আপনি আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাইবেন। নবী বললেন, ও খাদিজা, নবী খাদিজাকে কান্না অবস্থায় দেখলেন। নবীর স্ত্রীর কান্না দেখিয়া তার মেয়ে ফাতেমাও কান্না করতেছেন। আল্লাহর নবী বললেন, খাদিজা, তুমি কাঁদিও না, তুমি কান্না করার কারণে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কান্দে, তুমি কাঁদিও না গো। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি যদি ইন্তেকাল হয়ে যাও, আমার জুব্বা দিয়া তোমার কাফনের কাপড় বানায়া দিব। 2 নম্বর আবেদন হলো, ও নবী, আপনার হাত দিয়ে আমাকে দাফন দিবেন। নবী বললেন, খাদিজা, কেঁদো না, আমি আমার হাত দিয়া তোমাকে দাফন দিব। 3 নম্বর আবেদন হলো, ও নবীজি, আপনি আমাকে কবরে রাখিয়ে একা একা চলে যাবেন না গো নবী। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, ওই ফেরেশতার প্রশ্নের তালকিন আপনি আমারে দিবেননি। বললেন, খাদিজা, তুমি চিন্তা করিও না গো, আমি তোমার কবরের পাশে বসিয়া থাকবো। যেই মহিলাটা মক্কার সবচেয়ে ধনী মহিলা ছিল, ওই মহিলা যদি চোখের পানি ফালাইয়া কানতে পারে কবরের স্মরণে, আপনার আমার
কান্না দরকার আছে কি নাই? নবীর সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারা যদি সব কিছু আল্লাহর হস্তে দান করিয়া দিতে পারে, আপনারা আমরা কিছু আল্লাহর হস্তে সহযোগিতা করতে পারি কিনা? এই মাদ্রাসা আপনাদের এলাকার মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়তেছে। হাফেজ জুবায়ের ভাই আমাকে বললেন, হুজুর মাদ্রাসার মাঝের বেড়াজারি দান করব মাদ্রাসার ঘরের জন্য। একজন লোক খুশি মনে বলেন, টাকার মালিক বলেন 3000 লোক দেওয়ার মতো, 3000 ইট দেওয়ার মতো এমন কোন আল্লাহর বান্দা আছেন? খুশি মনে হাতটা দেখান। 3000 যদি দিতে কষ্ট হয়, 3 জনে 3000 ইট দান করবেন। 1000 ইট আমি সেই ওসমানগঞ্জ 8 নং ওয়ার্ডে বয়ান করছিলাম, আল মামুন ভাই সেখানে 30,000 টাকা নগদ দিয়া গেল, ব্রিক্সের মালিক। আপনারা চেনেন কি না আমি জানি না। অতএব এই মাদ্রাসার জন্য 1000 ইট 3 জন মাত্র চাইলাম লোক, কবরে শান্তিতে থাকার জন্য, মা বাবার জন্য, মার জন্য, আব্বার জন্য 500 করিয়া 1000 ইট দান করবেন কে? খুশি মনে কার মা নাই মায়ের মহব্বতে? হুজুরে হেফজখানা মাদ্রাসার জন্য আমি 1000 ইট দান করলাম। খুশি মনে বলেন, যারা মাদ্রাসাকে মহাব্বত করেন, জান্নাতে আল্লাহর নাজ নিয়ামতের মালিক হইতে চান, খুশি মনে একটা লোক দাঁড়ায় বলেন, হুজুর আমি 1000টি ইট এই মাদ্রাসার ঘরের জন্য দান করলাম। এ আল্লাহওয়ালা মানুষ, মায়ের প্রিয় সন্তান, একটু বলেন মহাব্বত নিয়া, কই ও মুরব্বী বাবাজি অন্ধকার কবরে চলে যাবেন, আমি জানি না কবরে কি হালত হয়, তবে মাদ্রাসার ঘরে দান করলে সদকায়ে জারিয়া হিসাবে 1000 ইট দান করার মতো কোন বান্দা আছেন? খুশি মনে বলবেন। 1000 ইট দিবেন এমন কোন নেককার মানুষ আছেন? আমাকে এক মুরব্বী বললেন, হুজুর আমি এক সময় গরিব ছিলাম, আমার মা দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল, মায়ের মহাব্বতে কান্দি, এখন আমি কোটি কোটি টাকার মালিক, 1 কোটি টাকা দিয়া একটা মসজিদ করিয়া দিলাম আমার মায়ের মহব্বতে। মায়ের মহাব্বতে এমন কোন সন্তান আছেন? দাঁড়ায়া বলবেন 1000 ইট দান করবেন, এই মাদ্রাসার মাঝখানের বেড়াটা করার জন্য 1000 ইট দান করবেন। এই হেফজখানা মাদ্রাসার জন্য 1000 ইট দেওয়ার মতো এই শত মানুষের মধ্য থেকে কি 2-3 জন মানুষ মিলান যাবে না? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া না। কার মা অন্ধকার কবরে শুইয়া রইছে, রব্বে কারীম মায়ের জন্য চাইলাম, ও মা বোনেরা পর্দার আড়ালে আছেন, একটা মেয়ের মাধ্যমে কাগজের ভিতরে লেখিয়া পাঠাইয়া দেন। হাফেজ জুবায়ের ভাই কই আছো তুমি? তাড়াতাড়ি কাগজ নিয়ে পাঠাইয়া দাও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একজন মা বোনে যুবক ভাইরা, এ হাফেজ জুবায়ের ভাই রুমের ভিতরে থাকিস না রে ভাই, ওই মা বোনদের কাছে কাগজ নিয়ে যাও, খাতা নিয়ে যাও। একজন নেককার মা, 3 জন নেককার মা চাই এ হেফজখানার ঘরের দেয়াল দেওয়ার জন্য। আপনার রাখা সম্পদ না, আপনার রাখা অলংকার, যে অলংকার মৃত্যুর পর খোয়া ছুটাইয়া রাখিয়া দিবে, ওই অলংকার দিয়া হেফজখানার ঘরের মাঝখানের ইটের ব্যবস্থা করিয়া দিবেন। খুশি মনে দিবেন। ওই অন্ধকার কবরের কথা শুনিয়া নবীর স্ত্রী কান্দে, অন্ধকার জাহান্নামের কথা স্মরণ করিয়া মা বোন খুশি মনে নামটা লেখাইয়া দেন। ছাত্র ভাই 2-3 জন ফাটাইয়া দেন। হুজুর আপনি বসলেন কেন? তাড়াতাড়ি ওঠেন, 2-3 জন ছাত্র খাতা নিয়ে ফাটাইয়া দেন। যেহেতু মা বোনেরা বেশি আসছে, আপনি আমাকে বলছেন, জোবরা যুবক ভাই ও মুরব্বী বাবাজি আছেন, 3000 ইট চাইলাম এই মাঠ থেকে খুশি মনে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কে বলবে? ইমরানুল হক মুন্না সাহেব, 1000 ইট লিল্লাহে তাকবীর। আল্লাহ ইমরানুল হক মুন্না ভাই দান করলো 1000 ইট লিল্লাহে তাকবীর। আছে ভাই এখানে, ঢাকা আছে, ফোনের মাধ্যমে বলছে 1000 ইট দান করলো ইমরানুল হক মুন্না ভাই। আল্লাহ দানকারীর দান তুমি কবুল করে নাও, চলার পথে সমস্ত বিপদ দূর করিয়া দাও।
তাকবীর। ইমরানুল হক মুন্না ভাই 1000 দান করিয়া হইয়া গেল দেওয়ানা, নবীর রওজা দেখায়া কবরেতে নিও না, লিল্লাহে তাকবীর। বলেন বিসমিল্লাহ, একটা ফু দেন, যেখানে থাকে আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, বিপদ থেকে হেফাজত করেন। বিসমিল্লাহ বলেন। আল্লাহ তুমি বিসমিল্লাহর বরকতে এই ফুর, আল্লাহ এই ফুরের অ্যাকশনটা তুমি তার শরীরে পৌঁছাইয়া দাও। আল্লাহ হার্ট রোগ, ব্লাড রোগ, ক্যান্সার রোগ দূর করিয়া দাও। মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। মৃত্যুর আগে হইল নবীরে স্বপ্ন যোগে দেখাইয়া দাও। পাইলাম একজন, আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে দান করবেন কে? যে হুজুর আমার মা নাই, বাবা নাই, মার নামে 500 ইট দান করলাম, বাবার নামে 500 ইট দান করলাম, 1000 পাইলাম, আর মাত্র 2000 পাইলে আমি আপনাদের কাছে অন্য একটা কিছু চাইব। খুশি মনে বলেন আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আজকের মাহফিলে আসলেন যারা ভাগ্যবান, তারাই করিয়া যাবেন মাদ্রাসার ঘর করার জন্য দান। বিসমিল্লাহ বলিয়া খুশি মনে 500 ইট করিয়া মার নামে দান করবেন। খুশি মনে 1000 পাইলাম 500 করিয়া, মাত্র 4 জন লোক দান করবেন 500 করিয়া ইট। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। কোন মা বোন পারবেন 500 ইট দান করার জন্য? আপনার অলংকার আপনার কাছে আছে, একটা অলংকার দিয়া দেন মাদ্রাসার ঘরের দেয়াল দেওয়ার জন্য। হেফজখানার ঘর, ছাত্ররা কোরআন পড়ে, মাদ্রাসার এই হেফজখানার ঘরের ভিতরে বিল্ডিংটা, দেয়ালটা একান্ত প্রয়োজন। মা বোন আবারও বলি, মৃত্যু হয়ে গেলে স্বর্ণ অলংকার কান থেকে গলা থেকে ছুটাইয়া রাখিয়া দিবে গো। খুশি মনে বলেন আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। 500 ইট দান করার মতো কোন নেককার বান্দা আছেন? খুশি মনে বলেন, খুশি মনে বলেন ও নেককার বন্ধু, আপনি খুশি মনে বলেন 500 ইট দান করবেন। মার জন্য 500, আব্বার জন্য 500 ইট দান করার মতো এবং কোন নেককার মুমিন বান্দা, মুসলমান মানুষ, নেককার মানুষ, জান্নাতি মানুষ আছেন? বলেন খুশি মনে 500 ইট দান করবেন। বলেন খুশি মনে। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। 7 পিস থাই গ্লাস লাগবে, কারণ বাচ্চারা ভিতরে কোরআন শরীফ পড়ে। থাই গ্লাস 7 পিস লাগবে। আপনাদের কাছে আরো আকুল আবেদন, কাঠের দরজা লাগবে, কাঠের 6 পিস দরজা লাগবে। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে মাদ্রাসার কাজটা হবে। একটু আল্লাহর হস্তে মেহেরবানি করিয়া খুশি মনে বলেন কে পারবেন একটা দরজা দেওয়ার জন্য? মাদ্রাসার ঘরের দরজা দেওয়ার জন্য পিছন দিয়া ঘরের ভিতরে অনেক সময় কুকুরও ঢুকিয়া যায়। খুশি মনে বলেন আল্লাহর বান্দারা পারবেন দরজা দেওয়ার জন্য? কেহ আল্লাহকে জান্নাত পায়ের দরজা দিয়া ঢুকার জন্য একটা দরজা দান করলো আমি জানি না। খুশি মনে একজন মুরব্বী বাবাজি বলেন আল্লাহ আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। কার সম্পদ আছেন আল্লাহ আপনি ভালো জানেন। খুশি মনে বলেন আল্লাহর বান্দারা আছেন কেহ দরজা জানালা দেওয়ার মতো? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। এই কোরআনুল কারীম 30 পারা 30 জন লোক আমি এই মা থেকে দেখব কোন মা বান্দা আছেন খুশি মনে এই কোরআনুল কারীমকে 1 পারার প্রথম পারাকে মহব্বত করিয়া নগদ আমার সামনে 30 জন লোক বিসমিল্লাহ বলিয়া এই মাদ্রাসার খরচ, মাদ্রাসার কাজের জন্য বেশি বড় ধরনের চাইলে আপনারা দিতে পারতেছেন না। আমি জানি না, এত কথা তো বলা লাগে না। কোন বান্দা খুশি মনে আছেন বিসমিল্লাহ বলিয়া বলবেন আমি হুজুর এই মাদ্রাসার ঘরের জন্য আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নামে, জান্নাতি সাহাবীর নামে, ওই জান্নাতি সাহাবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 10,000 টাকা দান করলাম। আছেন খুশি মনে 10,000 টাকা দান করার মতো এমন কোন বান্দা আছেন মাদ্রাসার হেফজখানার ঘরের কাজের জন্য 10,000 টাকা দান করবেন? আছেন খুশি মনে 10,000 টাকা দেওয়ার মতো একজন লোক? বলেন বিসমিল্লাহ বলিয়া
আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আসাদকাতু তারুদ্দুল বালা, রাসূল বলেন দান সদকা করলে বালা মুসিবত দূর হইয়া যায়। ওয়াতাজিদু ফিল উমর, 10,000 টাকা দিতে যদি কষ্ট হয়, 5,000 টাকা মাদ্রাসার ঘরের কাজের জন্য আসেন দেওয়ার মতো এমন কোন নেককার মানুষ, মার নামে দিবেন, বাবার নামে দিবেন, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিবেন। এই কোরআনকে যারা মোহাব্বত করেন হাতটা একটু দেখান, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এই কোরআনকে যারা মোহাব্বত করেন হাতটা একটু দেখান, যারা কোরআনকে মোহাব্বত করেন হাতটা একটু দেখান। এই কোরআনকে মোহাব্বত যারা করেন তাদের কাছে আমি আকুল আবেদন রাখলাম, কোরআনুল কারীমের 30 পারার মোহাব্বতেই সামনে রমজান আসতেছে, রমজানে কোরআনুল কারীমের খতম হবে। খুশি মনে 30 নম্বর পারারে 3টা ভাগ করিয়া 10 পারা করিয়া, 10 পারায় একজন লোক দাঁড়ায়া 10,000 টাকা দান করবেন। দ্বিতীয় 10 পারায় 10,000, তৃতীয় 10 পারায় 10,000। আসেন খুশি মনে বলেন, আল্লাহর কোন বান্দা মা নাই, আব্বা নাই, হুজুর আমি অসুস্থ, আমি দান করলাম কোরআনের মোহাব্বতে 10,000 টাকা। 10,000 টাকা দেওয়ার মতো একজন মানুষও কি এখানে নাই? আমার কাছে খুব আশ্চর্য লাগতেছে, কারণ আমার মাহফিলে এমন হয় না, আল্লাহর বান্দাদের সামনে পেশ করার সঙ্গে সঙ্গে দান করিয়া দেয়। আসেন খুশি মনে 10,000 টাকা দিতে না পারলে একটা শূন্য বাদ দিয়া 30 পারায় 30,000 টাকা 30 জন লোক দান করবেন। 30,000 টাকা নগদ দিবেন। কোন বান্দা দিবেন? মায়ের জন্য দিবেন, আব্বার জন্য দিবেন। 1,000 টাকা দেওয়ার মতো নাই, 30 জন লোক চাই 30,000 টাকা। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বে কারীম, কার মা অন্ধকার কবরে ঘুমায়, কার বাবা অন্ধকার কবরে ঘুমায়, হুজুর বলেন রফিকুল ইসলাম মিলিটারি সাহেব 2000। এত দেরি হইল কেন? রফিকুল ইসলাম মিলিটারি সাহেব 2000 লিল্লাহে তাকবীর। এই মসজিদের সভাপতি সাহেব মাদ্রাসার জন্য 2000 টাকা দান করিল। আল্লাহ তুমি সভাপতি মিলিটারি সাহেবের দানে খুশি হইও। মিলিটারি সাহেব দাঁড়ান, একটু সালাম দেন, সবাই বিসমিল্লার ফুডা লই, যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। সবাই একটু সালাম দেন বিসমিল্লাহ বলিয়া। ওয়ালাইকুমুস সালাম বলেন বিসমিল্লাহ। একটা ফুঁ দেন, যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, বলেন বিসমিল্লাহ। আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, বিসমিল্লাহর বরকতে ক্যান্সার রোগ, হার্ট রোগ বেলাতেন। আপনি বসে রইলেন কেন? আপনি ওঠেন মিয়া, মাঠে হাঁটেন। এই ভাই টাকা নিয়ে বসে রইল, আপনার খাওয়ার দরকার নাই, এখন টাকা নিয়ে আমার কাছে পৌঁছে দেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ জামাল ভাই 5,000 নারায়ে তাকবীর। জামাল ভাই মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাহার দান কবুল করিয়া নিও। নারায়ে তাকবীর। জি জামাল ভাই হাফেজ জুবাইর হুজুরের মামা 5,000 নারায়ে তাকবীর। মিলন ভাই 1,000 নারায়ে তাকবীর। আল্লাহ যেই নিয়তে মিলন ভাই দান করিল, আল্লাহ তুমি তাহার দানে খুশি হইও। নারায়ে তাকবীর। ফারুক ভাই 1,000 নারায়ে তাকবীর। আবুল কালাম ভাই 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। যেই নিয়তে দানকারী দান করিবে, আল্লাহ তাআলা দানকারীর দান কবুল করিবে। নারায়ে তাকবীর। আব্দুর রহিম হাওলাদার সাহেব 1,000 নারায়ে তাকবীর। আল্লাহ আব্দুর রহিম হাওলাদার সাহেবের দান তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। নারায়ে তাকবীর। আব্দুল করিম হাওলাদার সাহেব 1,000 টাকা দান করিল, আল্লাহ তুমি তাহার দানে খুশি হইও। নারায়ে তাকবীর। আসিতে যাইতে যারা করে যাবেন দান, তাদের দানে খুশি হইবেন আল্লাহ মেহেরবান। জোরে একটা স্লোগান লিল্লাহে তাকবীর।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নগদ টাকা দিবেন 30 জন। ইউসুফ ব্যাপারী সাহেব 1000 লিল্লাহে তাকবীর। ইউসুফ ব্যাপারী সাহেব আসেন আমার কাছে, হাতটা দেন, লাগায়া দেন। ইউসুফ ব্যাপারী সাহেব 1000 দান করিল। আল্লাহ তুমি তাহার দানে খুশি হইও। নারায়ে তাকবীর। আরে মিয়া ঘুমটা হরান মিয়া, এটা কোনো কথা হইল নি? আর একজন লোক মাঠে নামিয়া যান, এ হুজুর আপনি পিছনে দাঁড়ায় রইলেন কেন? আল্লাহর বান্দারা টাকা নিয়ে বারবার মাদ্রাসায় দান করার জন্য অনুরোধ করতেছে। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। নুন নবী ভাই দান করলো 500। আল্লাহ তুমি দেখছো। তাকবীর। সানমিয়া সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ সালমিয়া সাহেবের মনের আশা পূরণ করে দেন। আল্লাহ তাআলা তাহার দানে খুশি হইয়া যান। নারায়ে তাকবীর। হুজুর আপনি মাঠের ভিতরে গড়েন, মনে কষ্ট নিয়েন না। আমি কিন্তু বেতাল হুজুর, খাটো মানুষ। খাটো মানুষের 9টা গুণ আছে। তারা কাপড় সুপুর লাগে কম, কথা কয় না। জগরা ফাসাদ বাজলে আস্তের ভাবে দৌড় দেয়, কেউ টেরো হয় না, কথা কয় না। আমি খাটো মানুষ, বেতাল মানুষ। আমি কিছু কথা বলবো, বেজার হইবেন না। খুশি মনে দিয়ে জানো, মাদ্রাসার ঘর করার জন্য দিয়া যান। যাবার সময় আল্লাহ তাআলার জান্নাতটাকে দলিল কইরা নিয়া যান। নারায়ে তাকবীর। আব্দুল মালিক ভাই 500। আল্লাহ তুমি দেখছো। নারায়ে তাকবীর। ওই দেখেন হুজুর টাকা নিয়ে বলায়, কি রে ভাই রুমালটা করলি না? নারায়ে তাকবীর। মাঠে নামেন। নারায়ে তাকবীর। আসিতে যাইতে যারা করে যাবেন দান, তাদের দানে খুশি হবেন আল্লাহ মেহেরবান। দানকারীর দান আল্লাহ কবুল করে নেয়, দানকারীর মা বাবারে মাফ করিয়া দেয়। আবু আব্দুল্লাহ ভাই মা বাবার জন্য 500। আল্লাহ তুমি দেখছো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যারা দান করবেন তাদের দানে মহান আল্লাহ খুশি। ওই বাচ্চাটা টাকা নিয়ে দাঁড়ায় রইছে রে ভাই। নাগর আলী সাহেব 2000 লিল্লাহে তাকবীর। মুরব্বী বাবারা কষ্ট ভাইবেন না, আমার সঙ্গে একটু সাড়া দিবেন, দেখবেন টাকা বান্দারা দান করবে। নবীর ঘর করার জন্য দিয়ে জানো, আল্লাহর নবীর ঘর করার জন্য দিয়া যান। যাবার সময় আল্লাহ তাআলার জান্নাতটাকে দলিল কইরা নিয়া যান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মাইনুদ্দিন ভাই 1000। নারায়ে তাকবীর। আল্লাহ মাইনুদ্দিন ভাই 1000 টাকা কবুল করে নাও। আল্লাহ মনের সকল আশা পূরণ করে দাও। মসজিদের মোতাওয়াল্লি সাহেব 500। আল্লাহ তুমি দেখছো। নারায়ে তাকবীর। আজকের মাহফিলে আসলেন যারা ভাগ্যবান, তারাই করিয়া যাবেন দাদা দাদি নানা নানুর নামে দান। নারায়ে তাকবীর। এ হাফেজ সাহেব এখানে আসো। মুরব্বী বাবাজিরা টাকা নিয়ে বসিয়া রইছে, দান করেন, সাদকা করেন, সবই মাওলায় দেখে। দুই পাশে 2 ফেরেশতা কলম দিয়া লেখে। আব্দুল খালেক 500। আল্লাহ তুমি দেখছো। নারায়ে তাকবীর। আব্দুল খালেক ভাই আল্লাহ দান তুমি কবুল করে নাও। আব্দুল খালেক ভাইয়ের মনের আশা পূরণ করে দাও। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ও মা বোনেরা স্বর্ণ অলংকার পাঠায়া দেন গো মা। ওই স্বর্ণ অলংকার খুলিয়া রাখিয়া দিবে রে মা। সাদা কাপড় পরিয়া অন্ধকার কবরের পাশে হবে। আবু সুফিয়ান ভাই দান করলো। আল্লাহ তুমি কবুল করো। শহীদ আলী কেশিয়ার সাহেব 1000। নারায়ে তাকবীর। আল্লাহ শহীদ আলী কেশিয়ার সাহেবের মনের আশা পূরণ করে দেন। দাদা দাদি নানা নানিরে দানের উসিলায় মাফ করিয়া দেন। নারায়ে তাকবীর। ও মহান কার লাগিয়া কান্দো সারাক্ষণ, আজ নহে কাল নিবে তোমার শেষ বিদায়ের বাতি। এ ভাইয়া উঠলেন কেন? আল্লাহর রাস্তায় উঠবেন না। আমার মাহফিল থেকে মানুষ ওঠে না, আলহামদুলিল্লাহ জোরে কইবেন। 2-1 উঠবেন, আপনার দেখা দেখি আর একজন যাবে, কথা কয় না। বসে থাকেন, দান করেন, সদকা করেন, আল্লাহ বিপদ দূর করে দিবে, কথা কয় না, কথা কয় না। নারায়ে তাকবীর।
500 টাকা মোহাম্মদ বাচ্চু। মোহাম্মদ বাচ্চু ভাই 500। আল্লাহ তুমি দেখছো। তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন মাতাব্বর সাহেব আছে এখানে? আলহা সালাউদ্দিন মাতাব্বর সাহেব 2000 টাকা যেই নিয়তে দান করিল, আল্লাহ তুমি তাহার নিয়ত পূরণ করিও। তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যারা মাহফিলে আসলেন তারাই দান করতেছেন। আল্লাহ দানকারীর দানে তুমি খুশি হইয়া যাও, দানকারীর মনের আশা পূরণ করে দাও। জি, আপনার তালই নাম নাই? রফিক মিয়া 2000। লিল্লাহে তাকবীর। হুজুরের তালই কত গর্ব করিয়া বলছে মারহাবা কইবেন, নারায়ে তাকবীর। হুজুরের তালই 2000, রফিক মিয়া, নারায়ে তাকবীর। টাকা যারা দিছে তাড়াতাড়ি লিস্টে নিয়ে আসেন, নাম বলিয়া দোয়া করি, কথা কয় না। লিস্টে নিয়ে আসেন হুজুর, আপনি তাড়াতাড়ি যান। দিছে অসহায় ওইটাও বলুন, সব আছে আমার নলেজে, এখানে লেখাও আছে, দলিল আছে। দলিল থাকলে কেউ জমি নিতে পারবে না, কথা কয় না। ঠেইলা হইল, বর্তমানে বাহিনী দিয়া হইল, সরায়া জমিন ঠিক রাখতে হইবে, কথা কন ঠিক। আল্লাহর ঘর কে কে চান একটু হাট্টা মালিককে দেখান। নারায়ে তাকবীর। হুজুর বলেন আপনি খুশি মনে? আমাদের যে প্রধান মেহমান ওনার ভাই, আমার তাই উনি ওনার ভাই কিন্তু উনি আরো 3000 টাকা দিবেন। জি, প্রধান মেহমান ওনার ভাই, নাম নাই। এই জন্য আমার তালই 2000 টাকা দিছেন। জি জি, আপনার তালই রফিকুল ইসলাম সাহেব, জনাব রফিকুল ইসলাম সাহেব। হুজুরের তালই আবারও 3000। মারহাবা কন, নারায়ে তাকবীর। একটা ফু দেন হুজুরের, বিসমিল্লাহ। আল্লাহ তুমি বিসমিল্লাহর ফুতে সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ দূর করো, পর্যন্ত জামাতে নামাজ পড়ার তৌফিক দাও। নারায়ে তাকবীর। আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে। জি, আপনার তালইর আব্বা আম্মা দুনিয়াতে নাই। আল্লাহ আমি দোয়া করলাম যেন আব্বা আম্মার কবরখানাকে দানের উসিলায় ভরপুর করিয়া রহমত দিয়া পুরা করে দেয়। নারায়ে তাকবীর। দেন, খুশি মনে দেন, দিয়ে জানো নবীর ঘর করার জন্য দিয়ে যান। যাবার সময় আল্লাহ তাআলার জান্নাতকে দলিল করে নিয়ে যান। নারায়ে তাকবীর। আর আছেন কে দিবেন 500 করিয়া, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। 500 করিয়া দান করবেন, 1000 টাকা করিয়া দান করবেন, দান করেন, সদকা করেন, সবই মাওলায় দেখে। দুই পাশে দুই ফেরেশতা কলম দিয়া লেখে। মোহাম্মদ আলী ভাই, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামও মিলাইছে। মোহাম্মদ আলী বাহিমা বাবার জন্য 500। আল্লাহ তুমি দেখছো। মনির শিকদার 2000। লিল্লাহে তাকবীর। মনির শিকদারের দান আল্লাহ কবুল করে নেন। মনির শিকদারের মনের আশা পূরণ করে দেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি মনে দানকারীরা দান করে। আল্লাহ তুমি দানকারীর দান কবুল ও মঞ্জুর করিয়া নাও। দানকারীর মা বাবারে মাফ করিয়া দাও। তাকবীর। নাম বলে নাই, বিনা নামে আল্লাহ জানে কার নাম কি, কথা কয়। বলেন বিসমিল্লাহ, বিনা নামে ভুমারিয়া দেন, বিসমিল্লাহ। আল্লাহ বিনা নামের বাইরে দান তুমি কবুল করে নাও। যেই কোনো রাতের বেলা নবীরে স্বপ্নে যোগে দেখাইয়া দাও। আমিন জোরে কইবেন না? একটা জোরে স্লোগান মারিয়া নারায়ে তাকবীর। এই ছোট বাচ্চা, তুই বেশি চালাকি করস রে ভাই, মনটা খারাপ করিস না। মুরব্বীরা দান করবে, মুরব্বীরা চিৎকার দিবে, ছোট বাচ্চারা তোমরা ঘুমাও, কথা কন। এত সময় পর্যন্ত বাচ্চারা কিন্তু থাকতো না, ওয়াজ নসিহত শুনিয়া আপনাদের সাথে বসে রয়েছে। আলহামদুলিল্লাহ কইবেন না? বলেন বিসমিল্লাহ। ও করে একটা ফু দেন ছোট বাচ্চা করে, বিসমিল্লাহ। জি, নায়েবের ফল বাজারের ব্যবসায়ীরা, ছোট্ট একটা বাজার, সেখান থেকে ব্যবসায়ীরা প্রায় 6000 টাকা মারহাবা দান করছো। নারায়ে তাকবীর। আল্লাহ ব্যবসায়ী ভাইদের দান তুমি কবুল করে নাও। ব্যবসায়ী ভাইদের মনের আশা পূরণ করে দাও। কে নাম সারা 500
আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। আনোয়ার ডুবাই 2000 টাকা। আনোয়ার ভাই ডুবাই 2000 লিল্লাহে তাকবীর। যেই নিয়তে ডুবাইর ভাই আনোয়ার দান করিল, আনোয়ার ডুবাইর দানকে তুমি আল্লাহ কবুল করিও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে আছেন দিবেন? নবীর ঘর করার জন্য দান করে, সদকা করেন, সবই মাওলায় দেখে। অনেকে দান করে দিয়েছে কিন্তু নাম লেখাই নাই। দান করছে, নাম লেখায় নাই। আল্লাহ তুমি কবুল করো। আর একজনে 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। দানকারীর দান আল্লাহ কবুল করে নেয়, দানকারীর মনের আশা পূরণ করে দেয়, নারায়ে তাকবীর। সবের দান পাইলাম, মহিলাদের দান পাইলাম না, এই দুঃখ মোশাররফ বিন আলী বলতে পারবে না। কথা কন, একজন মা বোনে স্বর্ণ অলংকার পাঠায় দিতে পারে না? মোহাম্মদ ফরিদ 1000 টাকা। ফরিদ ভাই 1000 লিল্লাহে তাকবীর। মা বোনের একটা ফু দিয়া দেন, যেন স্বর্ণ অলংকার মাদ্রাসার ঘর করার জন্য দিয়ে দেয়। বলেন বিসমিল্লাহ। আল্লাহ এই ফু কাজে লাগায় দাও, কোন আমিন। এমন কোন নেককার মা আছে মৃত্যুর আর কবরে থাকবে, তার অলংকার দিয়ে মাদ্রাসার ঘরের কাজ হবে? সুমন ডুবাই 2 সুমন ডুবাই 2000 টাকা। 2 সুমন ডুবাই 2000 টাকা লিল্লাহে তাকবীর। হারুন ডুবাই 1000। হারুন ডুবাই 1000 লিল্লাহে তাকবীর। আল্লাহ সুমন ডুবাই, হারুন ডুবাই যেই নিয়তে দান করিল, তুমি তাদেরকে দানের উসিলায় আল্লাহ ডুবান থেকে হেফাজত কইরো, কোন আমিন। এই মিয়া ডুবিয়া গেলে কোনো কথা কন, নদীর ভিতরে অনেক সময় ডুবিয়া গেলে সমস্যা কিনা? আল্লাহ যেন তাদেরকে ডুবান থেকে হেফাজত করে, বলেন আমিন। নারায়ে তাকবীর। নাইবের ফুল ব্যবসায়ী 1000 টাকা। সবুজ ভাই নাইবের ফুল ব্যবসা করে 1000, নারায়ে তাকবীর। সবুজ ভাই আল্লাহ যেই নিয়তে ব্যবসায়ী ভাই দান করিল, আল্লাহ তুমি তাহার নিয়ত পূরণ করিও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হালাদার অসুস্থ 500 টাকা দান। জি, সফু হাওলাদার অসুস্থ হইয়া 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। আল্লাহ সফু হাওলাদারের মনের আশা। আজাদ ভাই 500। আজাদ ভাই 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। মোহাম্মদ আল আমিন 500। আল আমিন ভাই 500 টাকা লিল্লাহে তাকবীর। মোহাম্মদ আইয়ুব আলী আইয়ুব আলী ভাই 500 টাকা লিল্লাহে তাকবীর। দোনো ভাই 1500 টাকা। দোনো ভাই আইয়ুব আলী ভাই আরেক ভাই সহকারে মিলায়া 1500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাদের দানে বিপদ আপদ দূর করিয়া দিও, লিল্লাহে তাকবীর। আরেক ভাই দান করলো 500 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ 500 টাকা করিয়া যারা দান করে, তাদের দানে তুমি খুশি হইয়া যাও, তাদের মনের আশা পূরণ করিয়া দাও। আইয়ুব আলী ইউসুফ আলী 2000। জি, আইয়ুব আলী ইউসুফ আলী 1500, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল আমিন 500। আল আমিন ভাই 500 টাকা লিল্লাহে তাকবীর। মাকসুদ 500 টাকা। মাকসুদ ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। মামুন মামুন ভাই 1000, নারায়ে তাকবীর। তাজউদ্দিন ভাই 600 টাকা। তাজউদ্দিন ভাই দান করলো 600 টাকা, নারায়ে তাকবীর। আশফাত হাওলাদার 1000 টাকা। আশফাত হাওলাদার সাহেব 1000, নারায়ে তাকবীর। খাদিজার আম্মু 500 টাকা। খাদিজার মা 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। তামিমের আম্মু আজকে যে হাফেজের মা। জি জি, তামিমের মা, ওই তামিম হাফেজ হইল, আজকে পাগড়ি নিবে, 500 টাকা তার মা দান করছে। মারহাবা, একটা জোরে স্লোগান দেন, নারায়ে তাকবীর। সিরাজ হাওলাদার আমার পিতা 1000 টাকা। জি, সিরাজ হাওলাদার হাফেজ জুবাইর ভাইয়ের আব্বা জান দান করলো 1000, মারহাবা কোন, নারায়ে তাকবীর। আপনার বড় জ্যাডায় হুজুরের জ্যাডায় দান করছে 500, নারায়ে তাকবীর। মোহাম্মদ বাবলু 500 টাকা। বাবলু ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। মোহাম্মদ ফারুক মিয়া 500। মোহাম্মদ ফারুক মিয়া ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। আলমগীর ডুবে মারা গেছে। আলমগীর ভাই মৃত্যুবরণ করছে, 1000 টাকা দিয়ে। 1000 টাকা দান করছে তার পক্ষ থেকে, নারায়ে তাকবীর। হুসাইন 500 টাকা। হোসাইন ভাই 500 টাকা, নারায়ে তাকবীর।
আর দিছে কেউ? জসিম ইলেকট্রনিক্স জনতা বাজার। জি, জনতা বাজারের জসিম ভাই ইলেকট্রনিকের ব্যবসা 500 টাকা, জোরে বলুন আমিন। সিরিয়াস ব্যাপারী 500 টাকা। সিরাজ ব্যাপারী 500 টাকা, জোরে বলুন আমিন। বিল্লাল ভাই 1000। বিল্লাল ভাই 1000 টাকা দান করছে, বলুন আমিন। আবু তাহের 500 টাকা। আবু তাহের ভাই 500 টাকা দান করলো, বলুন আমিন। সুমন ভাই 1000 টাকা। সুমন ভাই 1000, জোরে বলুন আমিন। আর আছে? আরো অনেক আছে, নাম সব লেখা এখানে খাতায় নাই। অনেক দলিল ফটো আছে তো, কথা কয় না। দলিল একটা থাকে না, ফটোকপি ওই সেই নামজারি, কথা কয় না। অনেক দলিলে অনেক লেখা, অতএব যা আইছে তাই বলছি, মনে কষ্ট নিলেন। যারা দান করলেন কবুল করছে কে? জোরে একটা স্লোগান মারিয়া দেন, নারায়ে তাকবীর। জি জি বলেন। আলহামদুলিল্লাহ আমাদের না পরে জামাল উদ্দিন ফরাজি সাহেব কন্ট্রাক্টর পণ্য ফেলেছেন, উনি 5000 টাকা ওনার মা বাবার জন্য। হাতটা লাগান বন্ধু, অনেক ভালো লাগলো, সরমনার মুরিদের মতো লাগে। মারহাবা কোন কন্ট্রাক্টর সাহেব মা বাবার নামে 5000, জোরে বলেন আমি। রব্বে কারীম এই 5000 টাকার সওয়াব মা বাবার আমল নামায় এখনই পৌঁছান, বলেন আমি। কন্ট্রাক্টর সাহেবের মা বাবার নামে দান কবুল করে নাও আল্লাহ। কন্ট্রাক্টরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে নাও, জোরে বলেন আমিন। আলমগীর মাতাব্বর আমাদের প্রধান মেহমান 5000 টাকা। যে আলমগীর মাতাব্বর সাহেব প্রধান মেহমান দান করলো 5000, নারায়ে তাকবীর। আর কোন বন্ধু আছেন দান করবেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আমার জামাই কিন্তু এর আগে মাদ্রাসা জি টিভিও দিচ্ছে ভাই, মাশাআল্লাহ। উনিও দিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার জামাই, মেয়ের জামাই আমার জামাই না ফুফা? এই যে ইয়া তালুই আমার রফিক, ওনার ভাই, আপনার একটু মজাক করলাম, মনে কষ্ট নিছেন না হুজুর? আলহামদুলিল্লাহ। যে আপনার জামাই, তালুই আপন হুজুরের নামটা কর। মোহাম্মদ আনোয়ার মিয়া। নারায়ে তাকবীর। নাইবুল মসজিদের সভাপতি সাহেব সভাপতি সাহেব, মসজিদের সভাপতি সাহেব কত? 5000 টাকা। নায়েবের ফুল মসজিদের সভাপতি জনাব আনোয়ার ভাই 5000। নারায়ে তাকবীর। আনোয়ার ভাই 5000-এ আল্লাহ তুমি খুশি হইও, মরণের আগে তুমি হজ করাইয়া দিও, কইবেন আমিন। যারাই দান করছেন প্রত্যেককে হজ করার তৌফিক দান করেন, প্রত্যেককে নবীজিকে স্বপ্নে দেখায় দেন। কুরিয়াতে আর একটা সৌদি থাকে, মাশাআল্লাহ, ভালো। মা বাবা কিন্তু আল্লাহ যেন তাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করে। আনোয়ার বাইরে এক ছেলে কোরিয়ান আর এক ছেলে সৌদি, মারহাবা কোন। মা বাবার জন্য দিলেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিলেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন, বলুন আমিন। আর কোন বন্ধু আছেন খুশি মনে দিবেন? মাদের মন নরম না, বোঝা গেল কয়টা? মা বোনেরা এখনো স্বর্ণ অলংকার ফাটায় না, কিন্তু এত মায়া। মাদ্রাসার ঘর করার জন্য দিবেন না, কবরে তো নিতে পারবেন না, একটু জোরে বলবেন, কথা ঠিক কিনা? রুহুল আমিন 500 টাকা। রুহুল আমিন ভাই 500। আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। আল্লাহ রুহুল আমিন ভাই 500 টাকা কবুল করে নাও, তাহার মনের আশা তুমি পূরণ করে দাও। অনেকে দিছে নাম, অনেকে দিছে, বুঝলাম কইলাম না, অনেক দলিল পত্র আছে, পর্চা টর্চা যা আছে। আপনারা দান করছেন, যারা বেজার হইছেন বলেন এই কোরআনকে মহব্বত করেন, এই কোরআন শরীফের হাদিয়া হিসাবে কোরআন যারা পড়তে পারেন না তারাও দিবেন, যারা পড়তে পারেন তারাও দিবেন। 100 ছাত্র মাত্র 70 জন কোরআন শরীফের হাদিয়া হিসাবে মাত্র 70 পিস কোরআনের তাহফিজুল কোরআনের হাদিয়া 300 টাকা করে দিবেন, মাত্র 70 জন। 70 জনের উপরে একজনও নেওয়া হবে না। বিসমিল্লাহ বলিয়া 300 টাকা পকেটে হাত দেন, 300 টাকা করিয়া বাহির করেন। 70 জন কোরআন শরীফের হাদিয়া 70। জি, আরাফাতের আম্মু, আরাফাতের মা 1000, বলুন আমিন। আল্লাহ আরাফাতের মার মনের আশা পূরণ করে দেন, বিপদ আপদ দূর করে দেন, বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, বলেন সকলে বলেন আমিন। আর দান করবেন কেউ? জি হুজুর, একটু হাঁটা দেন। 70 জন চাইলাম, অন্তত 30 জন হইলেও তো মনের বুঝ দিতে পারবো না। কোরআন শরীফের মহাব্বতে 30 জন মানুষের পাইলাম, 300 টাকা করিয়া কোরআনের হাদিয়া মাত্র 30 জন লোক। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, বালা মুসিবত দূর করো, খুশি মনে দান করবেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আপনাদের কাছে আকুল আবেদন, মাদ্রাসার ঘরের কাজে আপনারা 1 পিস কোরআন শরীফের হাদিয়া মুরব্বী বাবাজি দান করলো,
আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিও। আল্লাহ যে নিয়তে দান করলো কোরআনের হাদিয়া তুমি নিয়ত পূরণ করে দিও। আব্দুর রহিম হাওলাদার 1000 টাকা। জি, আব্দুর রহিম হাওলাদার সাহেব দান করলো 1000 টাকা। সকলে বলেন আমিন, আবার বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই লিস্টে এত গুণ কোথায় ছিল? না লেখা হয়েছে? লেখা হয়েছে, আরও লিস্টে আছে। আপনারা বিসমিল্লাহ বলেন, বলেন বিসমিল্লাহ। ডানে একটা ফু মারেন। একজন অসুস্থ 100 টাকা দান করলো, বলেন আমিন, বলেন বিসমিল্লাহ। বামে একটা ফু মারেন। এইভাবে হাতটা লাড়া দেন, এইভাবে হাত লাড়া দেন সবাই, মুনাজাতের মতো ধরেন, ধরেন মুনাজাতের মতো। বলেন রোগ ব্যাধি দেয় কে? ভালো করবে কে? যদি আল্লাহ ভালো করে বলেন বিসমিল্লাহ। হাতের ভিতরে একটা ফু মারেন, এইভাবে শরীরটার ভিতরে মেসেজ করেন সবাই। বলেন আল্লাহ আমার শরীরের সব রোগ দূর করে দাও। পকেটে হাত মারেন, সবাই পকেটে হাত মারেন, সবাই পকেটে হাত মারেন। শরীর সুস্থ থাকার জন্য প্রত্যেকে 100 টাকা করে, মাত্র 100 টাকা প্রত্যেকে, শরীর সুস্থ থাকার জন্য। আমিও দিব। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। প্রত্যেকে সুস্থ থাকার জন্য প্রত্যেকে 100 টাকা করে। কিও সুস্থ থাকতে চান না আপনারা? বিসমিল্লাহর বরকতে। ওই হুজুর আপনার চোখ লড়া দেন, ওই টাকাটা লন 100 টাকা। আমিও দান করলাম সুস্থ থাকার জন্য 100 টাকা। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাঠের ভিতরে হাঁটা দাও, প্রত্যেকের কাছে মাত্র 100 টাকা করে চাইলাম সুস্থ থাকার জন্য, মৃত্যু পর্যন্ত সুস্থ থাকার জন্য প্রত্যেকের কাছে চাইলাম। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুস্থ থাকার জন্য আমি চাইলাম। আল্লাহ আমার বন্ধু দান করলো আনোয়ার ভাই 100 টাকা সুস্থ থাকার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুস্থ থাকার জন্য আমার আরেক বন্ধু দান করলো, আগেও দান করলো 5000, 2 বন্ধু 10,000, এখনও দান করলো সুস্থ থাকার জন্য 100 টাকা। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বালা মুসিবত দূর করে দাও সুস্থ থাকার জন্য। জি, আরেকজনে দান করলো 500 টাকা সুস্থ থাকার জন্য, আরেকজনে দান করলো সুস্থ থাকার জন্য 500 টাকা। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ শরীরকে সুস্থ করে দাও। যেই নিয়তে সুস্থ থাকার জন্য দান করলো, নিয়ত পূরণ করে দাও। দানকারীর দানে আল্লাহ তুমি খুশি হইয়া যাও। নারায়ে তাকবীর। সৌরভ হাওলাদার 2000 টাকা। সৌরভ হাওলাদার সাহেব 2000, জোরে কর মারহাবা। কুট্টিম হাওলাদার 2000 টাকা। কুট্টি কুট্টিম হাওলাদার কুট্টিম হাওলাদার কুট্টিম হাওলাদার সাহেব 2000, জোরে বলুন আমেন। আর কে আছেন খুশি মনে? ওই টাকায় 100 টাকা করে চাইলাম মাত্র। শরীরটা যে আল্লাহ সুস্থ রাখে তাদের কাছেই চাইলাম, শরীর সুস্থ যারা রাখতে চান। মা বোনেরা দিয়েন না। মা একজন মহিলা সুস্থ থাকার জন্য দান করলো। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, জোরে বলুন আমিন। একটা জোরে স্লোগান মারেন, নারায়ে তাকবীর। মা বোনেরা দিবেন বাক্সের মধ্যে সব টাকা, কথা কয় না। আমাদের রুহুল আমিন ভাই 500 টাকা। রুহুল আমিন ভাই 500 টাকা দান করছে, জোরে বলেন আমিন। শরীর সুস্থ থাকার জন্য দান করলো। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ শরীরকে সুস্থ করে দাও। হার্ট রোগ, ব্লাড রোগ, ক্যান্সার রোগ দূর করে দাও। পাগল রোগ দূর করে দাও। আল্লাহ অন্ধ রোগ দূর করিয়া দাও। আল্লাহ তুমি প্যারালাইসিস দিও না রে রব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দানকারীর দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। দানকারীর মনের আশা পূরণ করে দাও। নারায়ে তাকবীর। আর মাদ্রাসার জন্য চাইলাম না। যারা এই মসজিদটা ভালোবাসেন, মসজিদটাকে মোহাব্বত করেন, তারা বলেন এই মসজিদ করবেন না এমনই থাকবে। আমি প্রস্তাব দিলাম, মসজিদ করবেন না এমন থাকবে। মসজিদ করবেন, কে কে করবেন হাতটা দেখান। মসজিদ যারা করবেন তারা হাত দেখান। এখন কে কি দিবেন কোন? ইট দিবেন, সিমেন্ট দিবেন, রড দিবেন, বালু দিবেন, কে কি দিবেন কোন মসজিদ করার জন্য? আপনাদের কাছে প্রস্তাব রাখলাম। আমি 1000 টাকা দিব মসজিদ করার জন্য। হাফেজ জুবাইর ভাই 1000, জোরে বলবেন আমিন। অন্তত 1 লাখ টাকা 100 জন মানুষে দিয়ে শুরু করিয়া দেন। এক কান সিমেন্ট আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মসজিদ করার জন্য জি লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, এই হিসাবে 1 লাখ টাকা দিয়ে শুরু করি। জি কবির মসজিদ করার জন্য কবির ভাই 5000 টাকা আনলে হবে, টাকা আসলে হবে। জি জসিম ভাই তাড়াতাড়ি করেন। মসজিদের সেক্রেটারি সাহেবের নাম কি জানি? মোহাম্মদ জসিম ভাই, তাড়াতাড়ি করেন। জি
মসজিদ করার জন্য। 1000 টাকা লাইন। কবির ভাই 5000 বলেন আমিন। মসজিদ করার জন্য 1 লাখ টাকা গোছায়া তারপর মসজিদের কাজ ধরবেন, 10 লাখ টাকার কাজ করাইয়া দিবে কে? একটা জোরকার স্লোগান মারিয়া দিবেন, নারায়ে তাকবীর।